আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। হলুদ, আজকে হলুদ দিয়ে আপনাদেরকে একটি উপকারী জিনিস শেয়ার করতে চলেছি। তো আপনার মাসের বাজার এবং বাজেট এবং আপনার শরীর সব কিছুই কিন্তু ভালো থাকবে, পেট এবং সব কিছুই কিন্তু ভালো থাকবে এই হলুদ দিয়ে। আর এই হলুদ একদম ম্যাজিকের মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব হলুদ দিয়ে। আর এই হলুদ আমাদের তো দৈনিক জীবনে অনেকটা অবদান রেখেছে। আমরা যে কোনো খাবার খাই বা যে কোনো জিনিস রান্না করি প্রত্যেক দিনই কিন্তু আমাদের এই হলুদ লাগে। আর এই হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস। কাঁচা বলেন বা সিদ্ধ করে বলেন বা রান্না খাওয়াতে বলেন, সব কিছুতেই কিন্তু হলুদ লাগে। আর হলুদের গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। তো প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ হচ্ছে আমি আপনাদেরকে খুবই একটা উপকারী জিনিস আজকে আমি বলে দেবো ভিডিওর শেষে। আর খুবই একটা উপকারী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথমে হচ্ছে এই হলুদটাকে ভালো করে ধুয়ে পানিটা জড়িয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে চাকচাক করে কেটে দিয়েছি। তো এভাবে চাকচাক করেও কিন্তু কেটে রেখে দিতে পারেন, রাখতে পারেন। আর আমি যেই প্রসেসে করব এই চাকচাক করে কিন্তু রাখলে আমার হবে না, সেই জন্য আমি আমার প্রসেসিং মতো কেটে নেব। তো এখানে আমি হচ্ছে কেটে নেব ছোটো ছোটো করে, চিকন চিকন করে একটু টুকটো টুকটো করে নেব। আর হলুদ তো বিশেষ করে আমাদের মেয়েদের বেশি কাজে লাগে, মুখের ব্রণ বা মেস্তা যে কোনো কাজে, মুখের জন্য, স্কিনের জন্য খুবই একটা উপকারী। এই হলুদ, কাঁচা হলুদ কিন্তু মুখের স্কিনকে অনেক সুন্দর করে এবং ব্রণ দূর করে। আর লং টাইম এটা ইউজ করলে মেস্তাও কিন্তু চলে যায় হলুদ থেকে। তো এভাবেই সব কিছু ছোটো ছোটো করে কেটে নেব। আর হচ্ছে এখানে আমি কিন্তু খোসা ফালাই নাই, খোসা সহই কিন্তু কেটে নিচ্ছি, খোসা বানানোর কোনো দরকার নেই। তো এই হলুদ কিন্তু অনেকেই খেতে পারে না কাঁচা, সেই জন্য কিন্তু আমার এই প্রসেসিংটা করা। আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আর এখানে দেখেন সবগুলো আমার কাটা শেষ হয়ে গেছে। এখন আমি যেটা করব, এখন আমি ভালো রোদ থাকলে 2 দিনে কিন্তু শুকিয়ে যাবে, আর কম রোদ থাকলে কিন্তু অনেক দিন লাগবে। দেখি আমার কয়দিন লাগে, হয়তো 3-4 দিনের মতো লাগবে। তো এই তো আমার শুকিয়ে গেছে, 3-4 দিনের মতো সময় লেগেছে এটা শুকাইতে। তো পারফেক্টভাবে শুকিয়ে গেছে, এই যে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি। আর হচ্ছে এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। আর অবশ্যই এখানে একটা ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার নেবেন এবং ভালো একটা ব্লেন্ডার নেওয়ার চেষ্টা করবেন। আর যেইটা দিয়ে শুকনো কিছু গুঁড়া করেন সেইটাই কিন্তু এখানে ব্যবহার করতে হবে ব্লেন্ডার। আর যেটা দিয়ে কিন্তু ভিজা কিছু ব্লেন্ডার করেন ওইটা নিলে কিন্তু হবে না। আদা রসুন যেটাতে করেন এটা নিলে কিন্তু ওইটা গুঁড়া হবে না, আর ব্লেন্ডারটা আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেহেতু আমি অল্প নিয়েছি, দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই জন্যই আমি অল্প নিয়েছি। তো গুঁড়ো করা হয়ে গেছে। এই পাউডারটা যদি আপনারা কালি পেটে খেতে পারেন, আর অনেকে হচ্ছে এই কাঁচা হলুদ খেতে পারে না, গন্ধ আসে বা লাগে, খারাপ লাগে, এই জন্য কিন্তু আমার এই প্রসেসিংটা। কালি পেটে এটা খেলে কিন্তু পেটের চর্বি এবং পেটের হরমোন আছে, এই হরমোন প্রসেসিং কিন্তু খুব ভালো থাকে এবং মুখের কিন্তু অনেক দাগ ব্রণ চলে যায়। আর হচ্ছে পেটের লিভারও কিন্তু খুব ভালো থাকে। তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, গরম পানি, কুসুম গরম পানি দিয়ে খেয়ে ফেলবেন, দেখবেন অনেক উপকার আসবে।